I like bad boys. I'm not a bad boy. I'm a psycho. এই গাইজ, আমি সাগর। আজকের ভিডিওতে মূলত আমি মালিক সিনেমা দেখে আসছি, সেটার আমার এক্সপিরিয়েন্সটাকে তোমাদের কাছে শেয়ার করব। এই সিনেমাটা কেমন ছিল, তোমাদের এই সিনেমাটা দেখা উচিত হবে কি না, সেই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করা যাক। এই মালিক সিনেমায় মূলত অভিনয় করেছে হচ্ছে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, আরো বিভিন্ন অভিনেতারা। তো যদি আমাকে প্রশ্ন করা হয় এই সিনেমাটা আমার কেমন লাগছে, তাহলে আমাকে বলতে হবে যে এই সিনেমাটা আমার প্রচুর খারাপ লাগছে, আবার আমার কাছে ভালোও লাগছে। মূলত প্রচুর খারাপ লাগার পিছনে কারণ হচ্ছে যে এই সিনেমাটা প্রচুর ক্লিশে, অর্থাৎ এই সিনেমাটা বলা যেতে পারে আমাকে 2015 সালের দিকে নিয়ে গেছে। 2015 সালের দিকে বাংলাদেশে যেই সিনেমাগুলো হতো, এই সিনেমার ভাইবটা সেই ভাইবটা ডেলিভার করে তোমাদেরকে। যেমন এই সিনেমায় মিশা সওদাগর একটা ভিলেন থাকে, তো সে তার ডায়লগ দিবে হচ্ছে কবিতা আকারে। এর সাথে এই সিনেমাটা দেখার সময় আমাকে বলতেই হবে যে তোমার ব্রেনকে একেবারে অফ করতে হবে, কারণ এই সিনেমায় লজিক তেমন একটা কাজ করে না। কারণ হিরো যখন ভিলেনের সামনে থাকবে, ভিলেনদের হাতে যখন গুলি থাকবে, তারা সেই গুলি দিয়ে না মাইরা তাদের হাত দিয়ে হিরোকে মারার জন্য দৌড় দিবে, একেবারে একজন একজন করে, যাতে হিরো তাদেরকে একটা একটা করে মারতে পারে ঘুষি। একেবারে বলা যায় যে ওল্ড ফ্যাশন অ্যাকশন সিনেমা। আরিফিন শুভর এই মালিক সিনেমাটা ট্রাই করেছে নিজেকে কেজিএফ এর ভাইবটাকে প্রেজেন্ট করানোর জন্য, বাট বলা যায় যে তারা একেবারে ব্যর্থ হয়েছে। কারণটা হলো যে আরিফিন শুভ এবং তার মায়ের যে কানেকশনটা, সেই কানেকশনটা একেবারেই ফিল হয় না। আমার এই সিনেমাটা দেখার সময় প্রচুর পরিমাণে ফিল হয়েছে যে আমি আরেকটা প্রিন্স সিনেমা দেখতেছি। কিছু সিন দেখার সময় তো আমার মনে হয়েছে যে না, প্রিন্স সিনেমাটা তো সিরিয়াস ছিল, এই সিনেমাটা সিরিয়াসও না। এই মালিক সিনেমার ভিএফএক্স সিন এত খারাপ, এত খারাপ, এর আগে আমি এত খারাপ ভিএফএক্স সিন আর কোনো সিনেমায় দেখছি বলে মনে হয় না। এমন একটা আগুনের সিন নাই যে সিনটা দেখা মনে হয় যে রিয়েল সিন। বিদ্যা সিনহা মিম, যার মূলত আমি এর আগে মনে হয় কোনো খারাপ সিনেমা আমি দেখি নাই, আমি এই ফার্স্ট টাইম তার খারাপ অ্যাক্টিং, খারাপ সিনেমা দেখা ফেলছি। তাকে এমন একটা চরিত্র দেওয়া হয়েছে যে সে একটু পর পর বলে ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। আরে ভাই, মানে কি যে এত খারাপ ভাবে সিনেমাটাকে বানানো হয়েছে, এই খারাপটাকে আমি পরে এনজয় করতে শুরু করছি। সিনেমার যদি পজিটিভের কথা বলতে চাই, তাহলে শুধু আসে হচ্ছে আরিফিন শুভর লুক, বিদ্যা সিনহা মিমের লুক। মানে এই দুজনের লুকগুলোকে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্ক্রিনে যতক্ষণ তারা থাকে শুধু তাকিয়ে থাকতে মন চায়। কিছু জায়গায় বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভর কেমিস্ট্রিটাও অনেক সুন্দর লাগে। তাদের ডায়লগ দেওয়ার চেষ্টাটাও বোঝা যায় যে তারা তাদের দিক থেকে সিরিয়াস করার ট্রাই করছে, কিন্তু তাদের কাছে স্ক্রিপ্টটি এমনভাবে দেওয়া হয়েছে যে তাদের হাতে কিছু করার নাই। কেউ যদি আমাকে বলে যে এটা আরিফিন শুভর কামব্যাক সিনেমা, তাহলে আমি বলবো যে আচ্ছা বাবা, তুমি বাসায় যাও। আরেকটা এই সিনেমার পজিটিভ বিষয় হচ্ছে যে এই সিনেমার গানগুলো, এই সিনেমায় টোটাল 3টার মতো গান আছে। 3টা গানই অনেক কোয়ালিটিফুল। 3টা গানই আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমের কেমিস্ট্রিটা অসাধারণভাবে দেখানো হয়। 3টা গানের মধ্যে তো 2টা গান আমরা ইউটিউবেই দেখতে পারি, একটা রোমান্টিক সং, আরেকটা হচ্ছে গুলগুলি পিঠা আইটেম সং। কিন্তু আমাদের কাছে সারপ্রাইজ হিসেবে সিনেমা হলে আরেকটা গান ছিল, যে গানটা হচ্ছে একটা রিমিক্স সং। সেই রিমিক্স সংটা হচ্ছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে। হ্যাঁ, যখন সিনেমা হলে এই গানটা বাজছিল, সবাই একসাথে এই গানটাকে গুনগুনাচ্ছিল, কারণ এটা সবারই স্মৃতির মধ্যে অনেক অংশ জুড়ে জায়গা করে নিয়েছে। যখন অ্যাকশন সিনগুলো সিনেমার দেখানো হয়, তখন বলা যায় যে হ্যাঁ, অ্যাকশন সিনগুলোকে তারা ভালোভাবে মেক করার ট্রাই করেছে, বাট যেহেতু সিনেমার স্টোরি একেবারে খারাপ, সেই অ্যাকশন সিনগুলো একেবারেই মেক সেন্স করে না। পুরো সিনেমাটা যে আমি সিনেমা হলে গিয়ে দেখে কমপ্লিট করে বাইরে আসতে পারছি, এর পেছনে মূল কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। মনে হইতেছিল যে আমি একটা তামিল বা বলা যায় যে অসাম মাসালা সিনেমা দেখছি। এই সিনেমার প্লট, অর্থাৎ যে গল্পটা নিয়ে খেলা যেত, সেটা অনেক ইন্টারেস্টিং ছিল। একটা জায়গা ছিল বন্দর, যেটা দখল করার পেছনে মূলত অনেকগুলো গ্যাং নিজের পলিটিক্স চালাচ্ছিল। তো কনসেপ্ট অনেক ইন্টারেস্টিং ছিল, বাট এক্সিকিউশনটা একেবারে গোজা খিচুড়ি হয়ে গেছে। সিনেমার একটা অংশে প্রিন্স নামে একটা ক্যারেক্টারকে দেখায়, যে ক্যারেক্টারটা বলা যায় হঠাৎ আসে, হঠাৎ গায়েব হয়ে যায়। ক্লাইম্যাক্স সিনে তার ফাইট আছে, বাট সেই ফাইট সিনটা একেবারে খারাপ। এখন তোমরা যদি বলো যে আমি স্পয়লার দিয়ে দিছি, তাহলে কিছু করার নাই। এই ফালতু সিনেমা আমি দেখছি কেন, এটা নিয়ে আমি আফসোস করতেছি। যেমনটা বললাম, এই সিনেমাটা আমার এতই খারাপ লাগছে, এতই ইললজিক্যাল লাগছে যে আমি আস্তে আস্তে এই সিনেমাটাকে এনজয় করতে শুরু করছিলাম। বাট ক্লাইম্যাক্স একেবারে খারাপ। ক্লাইম্যাক্সের মতো খারাপ জিনিস নাই। আরিফিন শুভর একটু পরপর ডায়লগ
আমি মরি নাই, আমি বাচ্চা আছি, আমি মরি নাই, আমি বাচ্চা আছি, একেবারে শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তো আপনাদের মধ্যে অনেকের সিনেমাটা ভালো লাগতে পারে, সেটাতে আমার কিছু করার নাই, আমার ভালো লাগে নাই। এন্ড আমি জানি যে আমার চেনা অনেক মানুষের এই সিনেমাটা ভালো লাগবে না। আর এই মালিকের পরিচালক আবার হিন্টও দিয়ে দিছে যে মালিক 2 নিয়ে আসবে তারা নাকি প্রিন্সের মতো। তো সেই মালিক 2 দেখার জন্য আমি এক ফুটাও এক্সাইটেড না। আপনারা কারা কারা এক্সাইটেড সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।